হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম। এইচটিএমএল সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আলোচনা করব আমরা ফর্ম নিয়ে। ফর্মের মাধ্যমে আসলে ইউজার থেকে ডাটা কালেক্ট করা হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা খুবই বেসিক একটা ফর্ম তৈরি করব, এবং ফর্ম নিয়ে আমরা আমাদের অনেকগুলো ভিডিও হবে যেখানে ইন ডিটেলস আলোচনা করব। ফর্মের বিভিন্ন টাইপ রয়েছে, ফর্মের বিভিন্ন এলিমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে জাস্ট একটা বেসিক ফর্ম নিব। তো চলুন দেখি কিভাবে আমরা একটা ফর্ম নিতে পারি। ফর্ম নেওয়ার জন্য আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্ম নামে একটা ট্যাগ রয়েছে, ফর্ম। আমরা ট্যাগটা নিলাম, অ্যান্ড দেন এটার ভিতরে আমরা যেটা করব, একটা টেক্সট এরিয়া নিব যেখানে ইনপুট দেওয়া যাবে। টেক্সট এরিয়া হিসেবে আমাদের হবে, যেহেতু আমরা একটা টেক্সট এরিয়া নিতে চাচ্ছি, উপরে আমরা একটা লেভেল নিয়ে নেব যে এই টেক্সট এরিয়াটা কিসের, এখান থেকে কি ডাটা কালেক্ট করতে চাচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ নিতে হবে, লেভেল। লেভেল নিলাম, লেভেলে আমরা দিয়ে দিলাম ফার্স্ট নেম, নামের প্রথম অংশ, অ্যান্ড দেন আমরা এখানে একটা ইনপুট ফিল দিব যেন নামটা এখানে টাইপ করা যায়। আমরা জাস্ট দিলাম ইনপুট, এটা টাইপ হবে টেক্সট, যেহেতু এটা টেক্সট টাইপ মানে এখানে লিখতে পারবে। তো এই টেক্সট টাইপ দিয়ে দিলাম, এবং নেমটা আপাতত আমাদের প্রয়োজন নেই, নেম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ইনপুট টাইপ টেক্সট দিলাম, অ্যান্ড দেন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিলোড করে দেখব। তো দেখুন, এই দেখুন এটা কিন্তু চলে আসছে ফার্স্ট নেম, এবং এখানে ইনপুট ফিল্ড, এখানে যে কেউ চাইলে লিখতে পারবে। এখন আমরা চাইলে যে ইনপুট ফিল্ডটা আমাদের নিচে হবে সেটা যদি চাই, তাহলে আপাতত এইভাবে আমরা করব যে এখানে একটা বিআর দিয়ে দিব। আমরা জাস্ট বিআর দিয়ে দিলাম, ওকে, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে রিলোড করি, তাহলে দেখবো যে এটা নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে আসবে না, কারণ হচ্ছে আমরা ভুল জায়গায় দিয়েছি, আমাদের বিআরটা দিতে হবে লেভেলের পরে। আমরা জাস্ট এখানে একটা বিআর দিয়ে দিচ্ছি, এবং এইটা প্রয়োজন নেই, এটা কেটে দিচ্ছি। ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিলোড করব, তাহলে দেখবো যে এটা কিন্তু নিচে চলে আসছে। এখন আমরা আরেকটা লেভেল নিব, এইখানে আমরা আরেকটা একটু ফাঁকা করার জন্য এখানে একটা বিআর দিয়ে নিতে পারি। একটা বিআর দিয়ে নিলাম, বিআর দেওয়ার পরে এইখানে নিচে আরেকটা লেভেল নিব, লেভেল। লেভেল শুরু করলাম এবং লেভেল শেষ করলাম। এইখানে এটার মাঝখানে আমরা দিয়ে দিলাম যে লাস্ট নেম, অ্যান্ড দেন এটার নিচে আরও একটা ইনপুট ফিল নিব। এইভাবে ইনপুট ফিল নিলাম, টাইপ হবে টেক্সট। নেমটা আপাতত প্রয়োজন হয়, নেমটা কেন দেওয়া হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্ম। আমরা এখানে গিয়ে রিফ্রেশ করি লাস্ট নেম। এই ক্ষেত্রেও আমরা এখানে একটা লেভেলের পরে একটা বিআর দিয়ে দিই, বিআর দিয়ে দিলাম, তাহলে একটু নিচে আসবে, ফাঁকা হবে, যে দেখতে সুন্দর হবে। আমরা সেভ দিয়ে নিই, সেভ দিয়ে নিচ্ছি, সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে রিলোড করি, তাহলে দেখবো নিচে চলে আসছে। আমরা চাইলে এইখানে একটা বিয়ার, এইখানে একটা বিয়ার বাড়িয়ে দিতে পারি, তাহলে একটু ফাঁকা জায়গা তৈরি হবে। ওকে, সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে রিলোড দিলাম, দেখুন এটা কিন্তু চলে আসছে। এখন এই ফর্মটা তো সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ফর্মটা যেন সাবমিট করতে পারে সেটার জন্য আমাদের এইখানে একটা কাজ করতে পারি, আমরা আমরা একটা বাটন নিতে পারি, বাটন। এবং বাটনের ভিতরে আমরা লিখে দিলাম যে সাবমিট, বা আপনি যেটা চান সাবমিট দিলাম। এটা যদি কোনো লগইন ফর্ম হতো সেখানে আমরা লগইন লিখতাম, রেজিস্ট্রেশন ফর্ম হলে রেজিস্টার লিখতাম, এই টাইপের ব্যাপার এখানে সাবমিট বাটনটা হিসেবে থাকে। এবং এইখানে বাটনের মধ্যে টাইপ আমরা দিয়ে দিব সাবমিট। বাই ডিফল্ট বাটন টাইপ সাবমিটই থাকে, জাস্ট আমরা সাবমিট দিয়ে দিলাম। তারপরেও দেখুন সাবমিট বাটন কিন্তু চলে আসলো। বাটনের আগেও আমরা একটা বিয়ার দিয়ে দিতে পারি, তাহলে বাটনটা নিচে আসবে। তো একটা বিয়ার দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে সাবমিট দিই, তাহলে এটা কিন্তু সাবমিট চলে আসবে। এখানে আরেকটা বিয়ার দিলে জিনিসটা সুন্দর হবে, বা আরেকটা বিয়ার দিয়ে দিব। ওকে, বিআর দিয়ে দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, রিলোড দিলে দেখবো যে আমাদের একটা ফর্ম কিন্তু হয়ে গেছে, বেসিক একটা ফর্ম। এইখানে আরেকটা কাজ আমরা করতে পারি। লেটস সে আমরা চাচ্ছি না যে এখানে ফার্স্ট নেম যে লেভেলটা সেটা থাকবে, লাস্ট নেম লেভেলটা এটাও থাকবে না। এবং এইখানে তাহলে বুঝবে কিভাবে যে এটা কিসের ফিল্ড, সেটা বোঝানোর জন্য আরেকটা উপায় আমাদের রয়েছে। সেটা বোঝানোর জন্য আমরা যেটা করব, আমরা একটা কাজ করি, আমরা লেভেলগুলোকে কমেন্ট করে দিই আপাতত। লেভেলগুলোকে, এই যে দুইটা লেভেল রয়েছে আমাদের, এই দুইটা লেভেলকে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এই ইনপুটের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নিতে পারি, নাম হচ্ছে প্লেস হোল্ডার। এবং প্লেস হোল্ডারে আমরা লিখে দিতে পারি যে কি ফিল্ড, এটা আমাদের এটা লিখে দিতে পারি। সেকেন্ডটাতেও সেম ভাবে আমরা দিয়ে দিলাম প্লেস হোল্ডার, এটা লাস্ট নেম আমরা জাস্ট লিখে দিলাম, দিয়ে যদি সেভ দিই, সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, তাহলে দেখবো এখানে কিন্তু শো করছে। এবং এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন যেটা লিখবেন সেটাই আসবে, লাস্ট নেম দেখা যাচ্ছে। বাট আপনি যখন এটাতে ক্লিক করে ভিতরে কিছু লিখবেন তখন কিন্তু সেটা চলে যাবে। এবং সাবমিট করলে কিন্তু এই ডাটাটা সেন্ড হবে, এই লাস্ট নেম ফার্স্ট নেম লেখাটা সেন্ড হবে না। তো এইখানে আমরা বাটন নিয়েছি, বাটন। এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই বাটনটাকেও যদি আমরা কমেন্ট আউট করে দিই, আমরা চাইলে ইনপুট ফিল্ডের মাধ্যমে ওটা নিতে পারি। ইনপুট ফিল্ডের মাধ্যমে কিভাবে নিব, আমরা জাস্ট একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট নিয়ে শেষ করলাম। এটাতে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব, অ্যাট্রিবিউটটা হবে আমাদের ইনপুট টাইপ, টাইপ হবে সাবমিট।
সাবমিট আমরা দিলাম, ইনপুট টাইপ সাবমিট। যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই তাহলে দেখবো আমরা এটা সেভ করা হয়নি, মেবি সেভ করি। ইনপুট টাইপ সাবমিট, আমরা যদি যখন সাবমিট দিয়ে রিফ্রেশ দিচ্ছি দেখুন এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, এখানে একটা সাবমিট বাটন চলে আসছে। এখন আপনি যদি চান যে এটা টেক্সটটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি এখানে একটা ভ্যালু দিয়ে দিবেন। ভ্যালু দিয়ে লেটস আমরা সাবমিট দিয়েছিলাম, আমরা যদি এটাকে লগইন ফর্ম হিসেবে নেই, আমরা জাস্ট লগইন লিখে দিলাম। লগইন লিখে দিয়ে এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো আমাদের বাটনের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লগইন হয়ে গেছে এখন। তো আপনি যদি না দেন বাই ডিফল্ট এটা সাবমিট শো করবে। আমরা যদি এটাকে কেটে দিয়ে সেভ দিই, সেভ দেওয়ার পর যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এটা সাবমিট হিসেবে শো করছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ব্যাপার, যেগুলো আমরা করলাম সেগুলো প্র্যাকটিস করুন। ফর্মের আরও ইন ডিটেলস ভিডিও আসবে, আর অনেক কিছু দেখার বাকি আছে ফর্মে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।